বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ইংলিশ মেসেজগুলো এক ক্লিকেই বাংলা করে নিতে পারেন এবং বাংলা মেসেজগুলোকে এক ক্লিকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখা যাক। লেটস চেক ইট আউট। ফার্স্ট অফ অল আমি আমার ফোনের প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট লিখবেন গুগল ট্রান্সলেট। দেখুন আমার এখানে প্রথমে শো করতেছে গুগল ট্রান্সলেট। আমি এটাকে ক্লিক করলাম। তবে এখানে একটা কথা আছে, এখানে কিন্তু গুগল ট্রান্সলেট দুটা বোঝায়, একটা থাকে অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, একটা থাকে গুগল ট্রান্সলেট। এই যে আমার নিচে যদি দেখতে পাচ্ছেন এটা, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করছি, শুধু আমাকে ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করলাম। এটাকে একটু সেটিং করে নিতে হবে। আমি জাস্ট অল্প একটু সেটিং করতে হবে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে দেখতে হচ্ছে আমার আইকন আছে, আইকনটাতে ক্লিক করবেন। আপনাদের প্রত্যেকটি জিমেলের আইকনে দেখাবে। আইকনে ক্লিক করলেন, তারপরে সেটিংয়ে ক্লিক করবেন এবং প্রথমে উপরের একদম ট্যাপ টু ট্রান্সলেট ক্লিক করলেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাপ টু ট্রান্সলেট। এটা আমার অন করা আছে, এটা আপনাদের অফ করা থাকবে। আপনারা এটাকে জাস্ট অন করে দিবেন। শেষ, ক্লিয়ার। এখান থেকে বের হয়ে আসবেন, এখানে কোনো কাজ নেই। বের হয়ে এসে পরে আমি মেসেঞ্জারে চলে আসলাম। দেখুন এটা কেমনি হয় সেটা দেখাচ্ছি। দেখুন এই যে এখানে আমাকে মেসেজ দিচ্ছে হাউ আর ইউ, ঠিক আছে। আমি এটাকে জাস্ট দেখেন আমি কীভাবে করি। এটা ক্লিক করলাম, কপি করলাম। এই যে আমার যে বাম পাশে যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেটের আইকনটা, এটাতে ক্লিক করলাম। শেষ, হাউ আর ইউ। এটাকে দেখুন এখানে একটা প্রবলেম হতে পারে। উপরে আমার কী দেওয়া আছে বাংলা ল্যাঙ্গুয়েজটা, আমি এটাকে বাংলা কেটে দিয়ে ইংলিশ করে দেবো, ইংলিশ, এবং নিচে অটোমেটিকলি বাংলা হয়ে গেল। এই যে অটোমেটিক বাংলা হয়ে গেছে। এখন এটাই এই যে আবার এখন এটা এখন ইংলিশ, এটা এখন বাংলা, সো এটা যদি আপনাদের এই সেটিং করা থাকে, জাস্ট খালি ইংলিশ বাংলাটুকু করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, ওখানে অপশন আসবে, অপশনটা ক্লিক করে দেবেন। দেখেন কী লেখা আসছে, হাউ আর ইউ ডিয়ার, তুমি কেমন আছো না। এখন এটা তো আমার ইংলিশ এসএমএসের আমি এটাকে বাংলা করে দেখলাম, বাট আমি এখন তাকে ইংলিশে কীভাবে রিপ্লাই করবো। ওকে, ঠিক আছে। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্রান্সলেট। আমি নিউ ট্রান্সলেট ক্লিক করলাম। নিউ ট্রান্সলেট ক্লিক করার পরে দেখুন এখানে আমি বাংলা লিখবো, ইংলিশ চলে আসবে। তাহলে আমি এখানে বাংলা ক্লিক করে দিই। এখন আমি যেহেতু বাংলা লিখবো এখন, ওকে আমি ভালো আছি। ওকে, দেখুন এখানে আমি রিপ্রেসিভ লিখলাম আমি ভালো আছি। আমি জাস্ট ভালো আছি লেখার পরে এইখানে 30 চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে উপরে বাংলা লিখলাম, নিচে ইংলিশ হয়ে গেল। এখন ইংলিশটাকে কী করবো, এখানে কপি করবো। জাস্ট কপি করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। ঠিক সেমভাবে যদি আরও কোনো আসে বা আরও কোনো মেসেজ আসে, ঠিক সেমভাবে আমি এই মেসেজটিকে কপি করলাম এবং গুগল ট্রান্সলেট আইকনে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু আমার ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি যেই ভাষা থেকে যেই ভাষা ট্রান্সলেট করছেন সেটাকে মনে রাখবেন। আমি উপরে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করছি, এখানে ইংলিশ সিলেক্ট করে দেওয়া আছে। যদি আপনি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করেন, তাহলে উপরে এটাকে বাংলা সেট করতে হবে, আর নিচে ইংলিশ সেট করতে হবে। আর একটা বিষয় যেটা আপনাদের মনে রাখতে হবে, যখন আমি ফোনটাকে ক্লিয়ার করে দেবো, তখন কিন্তু এখানে মেসেঞ্জারে বাংলা থেকে ট্রান্সলেট করতে পারবেন না। কেন? এইটাকে আগে ওপেন করে নিতে হবে। গুগল ট্রান্সলেটটাকে ওপেন রেখে দেন আপনি মেসেঞ্জার যেতে হবে। মেসেঞ্জারে যদি আপনি চলে যান, দেখুন এই পাশে একটি গুগল ট্রান্সলেটের আইকন চলে এসেছে। তো এটাকে ওপেন রেখে গেলে পরে সুবিধা হবে। তো ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।